আগেকার দিনের শুভ বিজয়া। তো বিজয়া দশমী যাই গিয়ে তাড়াতাড়ি স্নানটা করে আসি। আর এসব বড়দের তো আবার প্রণাম করে শুভ বিজয় বলে আশীর্বাদ নিতে হবে। আবার মা বললো তো কালকে যে মামার বাড়ি যেতে হবে, তাদেরকেও আবার প্রণাম করে আশীর্বাদ নিতে হবে। কি রে পুটি, এখনো উঠিসনি? একা একা বসে কি বিড়বিড় করছিস বলতো? না মা, এই উঠলাম আর ভাবছিলাম যে আজ তো বিজয়া দশমীতে তাড়াতাড়ি স্নান করে নিয়ে বাড়ির সব গুরুজনদের শুভ বিজয়া বলে আশীর্বাদ নেবো। ওরে আমার সোনা মা, তুই বসে বসে এগুলো ভাবছিলি? হ্যাঁ মা। আর আমি তোকে এই কথাগুলো বলবো বলেই এলাম, কিন্তু তুই আগে থেকেই ভেবে ফেলেছিস। থাক, আমাকে আর বলতে হলো না। ঠিক আছে, যা তুই স্নান করে নে, আমি যাই, রান্না বসিয়ে এসেছি। ঠিক আছে মা। কি রে পুটি, তুই এখানে? আমি তোকে সারা ঘরে খুঁজে বেড়াচ্ছি। কেন মা, কি হয়েছে? তোর বাড়ির সব গুরুজনদের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে মা? হ্যাঁ মা, বাড়ির সব গুরুজনদের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। আমার সোনা মা, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো মা? এই দেখ, তোর প্রিয় মিষ্টি রসগোল্লা, ধর। রসগোল্লা? রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে। জানি তোমার রসগোল্লা খুব প্রিয়, তাই দিলাম। এবার তাড়াতাড়ি মিষ্টিটা খেয়ে খেতে চলে আয়, আমার রান্না হয়ে গেছে। আবার তাড়াতাড়ি খেয়ে তখন আমার বাড়ি থেকে রওনা দিতে হবে। হ্যাঁ মা, আমি মিষ্টি খেয়ে আসছি। দেরি করিস না যেন। হ্যাঁ মা। এখনকার দিনের শুভ বিজয়া। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারলাম না।